নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা কমেন্ট নিয়ে আজকে ভিডিওটা করছি। ল অফ অ্যাট্রাকশান নিয়ে কমেন্ট করেছে একজন যে সারাদিন কোনো টেকনিক করা যায় কি না বা কী টেকনিক করা যায়। আমি তার কমেন্টটা পড়ে বা সে বারে বারে যে কমেন্ট করে একটা জিনিসই বুঝতে পারি, অনবরত সে কিন্তু কোনো টেকনিকের ওপরে থাকতে চায়। কিন্তু প্রথমত বলি, ল অফ অ্যাট্রাকশানে অনবরত কোনো টেকনিক করে যাওয়ার দরকার হয় না। এই জিনিসটা যখনই করবে তখনই একটার পর একটা টেকনিক বা অলওয়েজ প্রতিদিন টেকনিক করে যাওয়া, এই জিনিসটা যখনই মনে আসবে তখনই জিনিসটা বোঝা যায় যে তার কিন্তু ফেথ জিনিসটা হয়তো কিছুটা কম বা ডাউট আছে। ফেথ থাকলেও ডাউট আছে, মানে আমি করছি হবে কি হবে না, এই জন্য মানে আমাকে লাগাতার করে যেতে হবে তবেই হয়তো কাজ হবে, কিন্তু এরকম ব্যাপারটা নয়। ল অফ অ্যাট্রাকশানে কি যে একটা ধারণা যে আমি যা চাইবো মনে মনে সেটা আমাকে বিশ্বব্রহ্মাণ্ড আমাকে সেটাই দিয়ে দেবে। বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কত সম্মান আছে, সবাইকে সবটুকু দিয়ে দেবে, সত্যিই কি তাই? এসব নিয়ে মানুষের মনে কি অনেক প্রশ্ন। কিন্তু আসল কথাটা হলো, ল অফ অ্যাট্রাকশানের কাজটা কি হচ্ছে যে আমাকে কিন্তু ইউনিভার্স কিছু দিচ্ছে না। আমি যখনই কোনো কিছু অন্তর থেকে বা মন প্রাণ দিয়ে চাইছি, তখনই আমার মনটাকে আমি সেই কাজে লাগাচ্ছি। সেই কাজগুলো হওয়ার জন্য যে কাজ করা উচিত বা আমার কর্ম যেটা করা উচিত, আমি তার জন্য সেই কর্মগুলো আমি করছি বলেই সেটা কিন্তু আমার সফলতা পাচ্ছে। বিষয়টা কিন্তু এইটা, ইউনিভার্স আমায় দিয়ে দিচ্ছে না, আমি আমার জিনিস আমিই করে নিচ্ছি। কিন্তু ওই যে বিশ্বাসটা আমার হবে, এই যে বিশ্বাসটা সমর্পণ করা ইউনিভার্সের ওপরে বা ঈশ্বরের ওপরে, যে ধর্মেরই হোক, এটা সমর্পণ করা যে আমাকে তুমি সঠিক দিশা দেখাও, আমি সেই পথে আমার কর্ম করব। এই যখন একটা মনটা করে নিলাম, তখন আমি কিন্তু যে হ্যাঁ, আমাকে পথ দেখানোর কেউ আছে, এইটা আমি ঠিক করে নিলাম। আমাকে যেভাবে আমি তখন আমার মনটাকে করব, আমার মনটা কিন্তু সেই দিকে মানে সেই ডাইরেকশানেই কিন্তু চলবে। এই ল অফ অ্যাট্রাকশানের দিমাগ লাগাতে গেলে কিন্তু কাজ হয় না, মন দিতে হয়। বারে বারে বলি, সারাদিন প্রত্যেক দিন কোনো কর্ম করেই যেতে হবে, কোনো কর্ম বলছি টেকনিক করেই যেতে হবে এমন ব্যাপারটা নয়। সেই দিকটা না দেখে দেখো, একদিন আধদিন টেকনিক করলে দেখবে যে কি কাজটা আমার করছি না আমি, যার জন্যে আমার সেই কাজটা সফল হচ্ছে না। কি করলে আমার সেই আমি যেটা অবস্ট্রাকল বা বাধা আসছে, সে সম্পর্কর দিক থেকেই বলো, পয়সা কড়ি রোজগারের দিক থেকেই বলো, বা শরীর স্বাস্থ্যের দিক থেকে আমার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে কেন, এ করছে কেন, আমি নিজের যত্ন নিচ্ছি না, বা আমার টাইমলি খাওয়া ঘুমগুলো আমি ঠিক করছি না, মানে সবটুকুই কিন্তু আমি করছি না বা আমি করছি। এইরকম আমি কি করছি না বলে আমার কাজটায় বাধা পাচ্ছে, আর আমি কি করছি বলে কাজটা আমার সফল হচ্ছে। সম্পর্কর ক্ষেত্রেও তাই, রিলেশনের ক্ষেত্রেও তাই। আমার এক্সপেকটেশানটা অত্যধিক মানুষের থেকে হয়ে যাচ্ছে যে আমি এই করছি, সে আমার জন্য এই করবে, তার জন্যে নয়। এগুলো আমাদের মেনে নিতে হবে যে এগুলো আমার করা কর্ম আমার ব্যাকে আসছে আগের জন্মে, তার জন্য আমার রিলেশানে বারবার হয়তো আমার অসুবিধা হচ্ছে। কিন্তু আমার দিক থেকে আমি যদি বারে বারে নত হই বা এগিয়ে যাই বা এ করি, তাহলে কিন্তু এক সময় বিপরীত পক্ষের মানুষ বিপরীত পক্ষের মানুষ কিন্তু বুঝতে পারবে যে আমার দিক থেকে কোনো ত্রুটি নয়, ত্রুটিটা তার দিক থেকে হচ্ছে, সে নিজেকে সংশোধন করার চেষ্টা করবে। এই ব্যাপারগুলো কিন্তু নিজেকেই সম্পূর্ণ চেষ্টা করে করতে হবে। আর্থিক রোজগারের দিক থেকে তোমাকে কোন পথে এগোলে, কিভাবে করতে হলে কি করতে হবে, তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে। শুধুমাত্র সমর্পণ করে দাও, দিয়ে নিজের কর্ম নিয়ে নিজে এগিয়ে যাও, দেখবে সফলতা হবে। বারবার অত টেকনিকের দরকার যখনই হবে মনে হবে আমার নিজের ওপরেই আমার নিজের ডাউট আছে, সেক্ষেত্রে কিন্তু ল অফ অ্যাট্রাকশান সফল হয় না। ইউনিভার্স কিচ্ছু করে না। ল অফ অ্যাট্রাকশান
অ্যাট্রাকশান মানে অ্যাকশান কথাটা আছে, অ্যাকশান কথাটা মানে কর্মটা তোমায় কিন্তু করতে হবে, এটাই হচ্ছে আসল ফান্ডা। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।